বন্ধুরা, আপনি কি ফ্লিপকার্ট থেকে কোনো মোবাইল কিনতে চাইছেন বা কিনতে চাইছেন কোনো দামি প্রোডাক্ট আর আপনার কাছে কোনো ক্রেডিট কার্ডই নেই? তাহলে কি করবেন এখন? ডেবিট কার্ড থেকে কি কোনো ইএমআই করা যাবে? আজকের ভিডিওটাতে জানবো, কারণ ফ্লিপকার্ট অ্যামাজনে খুব বড় সেল লেগে গেছে আর এরকম সেল বছরে অনেকবারই আসে। এই ভিডিওটা কিন্তু আপনাদের পক্ষে খুবই খুবই উপকারী। তো ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটার সাথে পুরোটাই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সাথে যদি কোনো রকমের প্রবলেম হচ্ছে, তো অবশ্যই জানাবেন, আমি হেল্প করব। আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3। নিয়মিত বাংলায় লোন, ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, ব্যাংকিংয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। কোন কোন ব্যাংক ডেবিট কার্ড ইএমআই দেয়? আপনার ব্যাংকে আছে 500 টাকা, কিন্তু আপনি কিনতে চান 50,000 টাকার মোবাইল, কিস্তিতে কিভাবে করবেন? তো এই ভিডিওটা পুরোটাই দেখুন। এখন দেখুন ফ্লিপকার্টের সেল চলছে আর আমি একটা এক্সাম্পলই আপনাকে বোঝাতে চাইবো। যদি আপনি কোনো মোবাইল বা কিছু নিতে চান, চলুন ধরে নিই আইফোন 15 আমার নেওয়ার ইচ্ছে আছে। তো এখানে আইফোন 15 নিতে চাইছি, আপনাকে আমি সাথেই দেখাচ্ছি। এখানে আপনি অপশানে দেখতে পাচ্ছেন পে উইথ ইএমআই। এই অপশানে যখনই আমরা ক্লিক করব, তো এখানে কন্টিনিউ উইথ ইএমআই, এখানে আপনাকে দেখাচ্ছি যে 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 অপশানগুলো আসছে অল ইএমআই অপশানে ক্লিক করে দিই। দেখুন এখানে আমার কাছে যে যে ক্রেডিট কার্ডগুলো সব কিন্তু ক্রেডিট কার্ড আসছে, কোনো ডেবিট কার্ড আসছে না। তো ডেবিট কার্ডটা অপশানটা কি করে আনবো দেখুন বন্ধুরা। তো এখানে কিন্তু নো কস্ট ইএমআই কার্ড আর বিনা ইন্টারেস্টে একটাই কার্ড দেখাচ্ছে, বাজাজ ফাইন্যান্স। তো আপনার যদি বাজাজ ফাইন্যান্স কার্ড থেকে থাকে তো খুবই ভালো বন্ধুরা। আপনি করাতে চান, ক্রেডিট কার্ড পাচ্ছেন না, কোনো ব্যাংক দিচ্ছে না, আর যদি এখনো অ্যাপ্লাই করেনি, তো আই বাটনে আমি আপনাকে কয়েকটা ক্রেডিট কার্ড, যেমন ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, এই কার্ডটা সব থেকে বেস্ট ফ্লিপকার্টের যে কোনো শপিং করার, কারণ 5% আনলিমিটেড ক্যাশব্যাক এই কার্ড থেকে পাওয়া যায়। আর সাথে রয়েছে বাজাজ ইএমআই কার্ড, এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড, এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডগুলি আপনি একবার বানানোর জন্য ট্রাই করতে পারেন। আর ট্রাই করার জন্য ব্যাংক যেতে হবে না, আপনি বাড়িতে বসেই বানাতে পারবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো কয়েকটি ক্রেডিট কার্ড বানানোর। এই ক্রেডিট কার্ডগুলো বানিয়ে কিন্তু আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন। তো চলুন ডেবিট কার্ড ইএমআইটা করবো কি করে। ডেবিট কার্ড ইএমআই এর জন্য আমাদের কিছু কিছু ব্যাংক, যেমন এই ব্যাংকগুলি আমাদেরকে ডেবিট কার্ড ইএমআই প্রোভাইড করবে। তার মধ্যে আপনি দেখতে পারেন আপনার কোন ব্যাংকটি আপনার ব্যাংকের সাথে মিলছে, কিন্তু কারণ এই ব্যাংকগুলোই ডেবিট কার্ড ইএমআই করবে। আর কিভাবে ডেবিট কার্ড ইএমআইটা এনেবল করবেন আর জানবেন যে আপনি এলিজিবল হবেন কিনা, কারণ এই ডেবিট কার্ড ইএমআইটা পুরোপুরি ব্যাংকের উপরে ডিপেন্ড করে। আপনার সিভিল স্কোর কেমন, আপনি গ্রাহক কেমন, আপনি কাস্টমার কেমন, এটা কিন্তু ব্যাংক যাচাই করে নেবে আর ব্যাংকই কিন্তু আপনাকে অফারটা দেবে। তো অফারটা জানার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমি ব্যাংকে আপনাকে একটা এসএমএস করতে হবে আপনার মোবাইল থেকে, রেজিস্টার্ড মোবাইল থেকে, যে নাম্বারটায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বানানো আছে। তো এসবিআই এর প্রসেসটা আমি বলে দিচ্ছি, সেম প্রসেস আপনি আপনার ব্যাংকে ট্রাই করে নেবেন। এই সকল ব্যাংকগুলোই কিন্তু ডেবিট কার্ড ইএমআই হয়ে যাবে আপনি যদি ডেবিট কার্ড ইএমআই করতে চান। তো আপনাকে ক্যাপিটালে লিখতে হবে, আপনার মেসেজ বক্সে গিয়ে DCEMI স্পেস দেবেন না, 2567676। তো এই প্রসেসটা আপনি কিভাবে দেখবেন, দেখুন এসবিআই ডেবিট কার্ড ইএমআই এলিজিবিলিটি এসএমএস, এই জিনিসটা আপনি গুগলে গিয়ে দেখুন, কারণ আজকে ভিডিও বানাচ্ছি, হতে পারে 1 বছর পর এই কোডটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনাকে আমি বলবো আপনি গুগলে গিয়েই আপনার ব্যাংকের নাম সার্চ করে এলিজিবিলিটি যে এসএমএসটা আছে, এটা প্রথমে এসএমএস পাঠিয়ে চেক করে নিন কি আপনি এলিজিবল কিনা, প্রি অ্যাপ্রুভ আপনার ব্যাংক আপনাকে করছে কিনা। কারণ এটা পুরোপুরি ব্যাংকের উপর, ব্যাংক আপনাকে করছে কিনা করবে না এটা ব্যাংকের উপর ডিপেন্ড। আপনার সিভিল স্কোর কেমন বা আপনি কেমন পার্সেন্ট ব্যাংকের কাছে, তো এই জিনিসটা আপনি এসএমএস পাঠিয়ে দেখে নিতে পারেন। আর আপনাকে আমি বলবো কি আপনি ডেবিট কার্ড ইএমআই করবেন না যদি আপনার কাছে ক্রেডিট কার্ডের অপশন থাকে, তো মাচ বেটার। যদি আপনার কাছে নো কস্ট ইএমআই কার্ডের অপশন থাকে, যেমন কি বাজাজ ফাইন্যান্স কার্ড, খুবই ভালো। আমি আশা করি বোঝাতে পারলাম যে ডেবিট কার্ডের ইএমআইটা আমরা কিভাবে করব। এইটার জন্য আমাদেরকে এসএমএস পাঠিয়ে চেক করে নিতে হবে আমাদের ব্যাংক আমাকে ডেবিট কার্ড ইএমআই এলিজিবল করছে কিনা। তো এলিজিবিলিটি চেক করার এসএমএস আপনি অবশ্যই করে দেখে নেবেন। ডেবিট কার্ড ইএমআই এর জন্য আপনাকে ফ্লিপকার্টে যেতে হবে। ফ্লিপকার্টে গিয়ে দেখুন সহজেই আপনি কোনো মোবাইল নিতে চাইছেন, মনে করুন এই মোবাইলটা আপনি নিতে চাইছেন, আইফোন 15ই আমি ধরলাম। এখানে পে উইথ ইএমআই এর অপশান দেখছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে যদি আপনার এসবিআইয়ের কার্ড হয়, কন্টিনিউ উইথ ইএমআই করবেন। এখানে সব থেকে প্রথমে এসএমএসটা দিয়ে আপনাকে চেক করে নিতে হবে কি আপনার কার্ডটাই অ্যাভেলেবেল আছে কিনা। তারপরে দেখুন এসবিআই যদি চুজ করেন তাহলে এসবিআই দিচ্ছে আপনাকে, এখানে দেখুন ইন্টারেস্ট রেট লাগবে। তো
যদি আপনি ম্যাক্সিমাম 10 ইয়ারটাই চুজ করেন 2698 টাকা ইএমআইয়ের সাথে, তো 16% বছরে সুদ দিতে হবে আপনাকে, 54,999। আর এখানে ইন্টারেস্ট চার্জ বাই ব্যাঙ্ক 9,649 টাকা। তো টোটাল অ্যামাউন্ট আপনার কাছ থেকে এখন মানে কোনো ডাউন পেমেন্ট লাগবে না। আপনার খাতায় যদি কম টাকা থাকে তবুও আপনি ফোনটা পারচেস করে নিতে পারবেন, কিন্তু তার সাথে লেগে যাবে এই 54,999 টাকার সাথে লেগে যাবে 16% ইন্টারেস্ট রেট, তাও আবার 2 বছরের। বুঝতে পারছেন তো কতটা টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে? আপনি আবার দেখে নিন একটু ইএমআই ক্যালকুলেট করে। যদি এটাই 18 মাসের জন্য নেন তাহলে 3,464 টাকা করে কিস্তি আপনার 18 মাস 16% সুদের ইয়েতে। 12 মাসের জন্য যদি নেন 15.75% সুদ। তো এইভাবে আপনি চেক করতে পারেন। তো সব থেকে প্রথমে আপনাকে চেক করে নিতে হবে এসএমএসটা, এখান থেকে আপনি পারচেস করে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর আমাদের চ্যানেলটির সাথে জুড়ে যান, চ্যানেলটি খুবই ছোট, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই আপনার প্রবলেমটা বলে যাবেন, আমি চেষ্টা করব হেল্প করার।